আসছিস তুই ভার্সিটি থেকে? জবকে কি রেখে নিয়ে এত কেন আবার কোথায় গিয়েছে? কই এবার যাবো এই পিচ্ছিরা দাদা? গিয়ে দেখ খেলছি কোথাও কাদের সাথে। খেলে খেলে আসুক না, বাসায় চলেই আসবে। আরে এতদিন কেন ওকে ডাক দিয়েছি? আজকে দরকার আছে, গিয়ে ডেকে নিয়ে। কি দরকার আছে? জাঙ্কুক এত কথা না বলে তুই গিয়ে ডাকবি ওকে? হ্যাঁ যাচ্ছি বললেই হয়। জাঙ্কুক চলে যা জিহাদকে ডাকতে। ওই মা ডাকছে তোকে। ভাইয়া সন্ধ্যা তো প্রায় হয়েই গিয়েছে, আমি একবারে খেলে আসি না। আমি মাকে সেই কথাই বলেছিলাম, মা বললো তোকে যেন কিসে রাখবে, তোকে রাখছে বাসায়। আমাকে আবার কিসে লাগবে? তুমি একটু দেখো না কিসে লাগবে, তুমি একটু করে দাও তাহলে। দেখ ঝক, যদি আমাকে লাগতো তাহলে তো মা আমাকেই বলতো, তাই না? তোকে লাগবে তো তোকে রাখছে বাসায়, চল। আচ্ছা কালকে এসে এতটুকু কমপ্লিট করবো। হ্যাঁ এখন যাই রে, তোরা এখন বাসায় চলে যা, আমাকে আগে খেয়ে দিস না। যা তুই। তারপর যা জাঙ্কুক সাথে বাসায় চলে আসে। তারা বাসায় গিয়ে দেখতে পায় সোফার উপর একটা মেয়ে বসে আছে। জাঙ্কুক কনফিউজড মেয়েটার দিকে তাকিয়েছিল, তখনই জিন রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ও হাসছিস তোরা? এতক্ষণ আগে তোকে পাঠালাম গিয়ে তাড়াতাড়ি দেখে নিয়ে আয়। মা তোমার ছেলেকে বলো, ওকে এক কথা আমি বেঁধে নিয়ে এসেছি। এখন যা তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। আর জব এদিকে যাও, পিছনের দিকে মানে মেয়েটার দিকে তাকাতে তাকাতে নিজের রুমে চলে যা। এটাই হলো আমার ছেলে, জব, ছোট ছেলে। ও আচ্ছা, জব তোর টিচার। জব শখ হয়ে জিনের দিকে তাকায় আর ফিসফিস করে বলে, টিচার? হ্যাঁ প্রাইভেট টিচার তোর। কিন্তু মা কেন? জিন এবার জবের দিকে রাগি চোখে তাকায় আর জব চুপ হয়ে যায়। তুমি তাহলে জিয়াবের রুমে গিয়ে ওকে পড়ানো স্টার্ট করো। হ্যাঁ নাহলে এখানে বসেই পড়াতে পারো। জিয়াবের রুমে গিয়ে পড়ানোটা বেশি ভালো হয়, কারণ ওখানে সব বই খাতা আছে আর কি। তো হ্যাঁ হ্যাঁ আন্টি, প্রবলেম নেই। জিয়াব নিয়ে যাবে আমাকে। আসে মাথা নাড়িয়ে জিয়াবের পিছন পিছন জিয়াবের রুমে চলে যায়। তো জিয়াব বলো তো, আমি এখান থেকে কি বলেছিলাম? আমি বুঝতে পারিনি। একটু ফোকাস করো, বুঝতে পারবে। এখান থেকে হলো, এবার বুঝতে পেরেছো? না এটা আমার কোনো দোষ না, আপনি আমাকে বুঝতে পারছেন তাই আমি বুঝতে পারছি না। আচ্ছা দেখো, এখান থেকে হলো আপনি আমাকে বোঝাতেই পারছেন না, আমি আপনার কাছে পড়তে চাই না। কিন্তু তুমি একটু ফোকাস করো, তুমি ফোকাস করলে বুঝতে পারবে। তুমি হয়তো ঠিক করে ফোকাস করে দেখছো না, মনোযোগ দিচ্ছ না, এই জন্য। তুমি একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। আর আমিও তোমাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আমার আজকে আর পড়তে ইচ্ছা করছে না। তাহলে তাহলে আর কি, আপনি চলে যান। কালকে কালকে আমি পড়বো, বাট আজকে না। কিন্তু এগুলো তো তোমার কালকে স্কুলের হোমওয়ার্ক, রাইট? তো এগুলো যদি তুমি কালকে করো, তুমি কালকে স্কুলে কি হোমওয়ার্ক করে যাবে? এই জন্য আপনারা তো মাথা ব্যথা কিসের? আমি প্রতিদিনই হোমওয়ার্ক কমপ্লিট করে স্কুলে যাই, তো আপনারা আমাকে হোমওয়ার্ক কমপ্লিট করে দেওয়া লাগবে না। কিন্তু বোঝার আর মুখস্থ করার তো একটা ব্যাপার আছে না, ওটা আমি করে দিই তোমাকে। না কোনো দরকার নেই। আচ্ছা তো তুমি আজকে যেহেতু পড়বে না, আর এখনো তো অনেক টাইম আছে, মানে আমি তো তোমাকে 2 ঘন্টা করে পড়াবো, রাইট? তো এখনো তো 1 ঘন্টা ঠিক করে হয়নি। তো তুমি বলো আমি এখন কি করবো? মানে তুমি কি চাও আমি কি করি? আপনি চলে যান। আমি যদি এখন চলে যাই, তোমার আম্মুই তো আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি চলে যাচ্ছ কেন। আর তখন যদি আমি বলি যে জিহাদ পড়তে চাচ্ছে না, তখন আন্টি তো তোমাকে এসে রাগ করবে, তাই না? তাহলে কি করবেন? আপনি এখানে বসে থাকেন, ফোনে কিছু করেন, আর আমিও গিয়ে ফোনে গেমস খেলি। কেমন হয় যদি আমরা কিছু নিয়ে গল্প করি? আপনার সাথে আমি কি গল্প করবো? আমার অতটাও বয়স না, আমি ভার্সিটিতে পড়ি। ও কিন্তু তারপর আমি আপনার সাথে কি গল্প করবো? আমি তো আপনাকে চিনিও না। আমরা বন্ধু হতে পারি, বন্ধুরা তো প্রথমে একে অপরকে চেনে না, তারপর যখন বন্ধু হয় তখন অটোমেটিকলি একে অপরকে চিনে যায়। ওকে, তো তুমি তোমার স্কুলের কাহিনী বলো, তারপর আমি আমার স্কুলের কাহিনী বলবো। আচ্ছা কিন্তু আমার স্কুলে তো ওরকম কোনো কাহিনী নেই শোনার মতো, মানে ওরকম কোনো গল্প নেই। বোরিং অনেক আমার লাইফ। ওকে, যদি স্কুলে কোনো কাহিনী না থাকে তাহলে বাসার কোনো কাহিনী বলো, যে আপনার মাথায় এবার কিছু একটা আছে। আমার ভাইয়াকে তো আপনি দেখেছেন একটু আগে, তাই না? ওই যে তোমার সাথে যে ঘরে ঢুকলো সে,
হ্যাঁ হ্যাঁ, হুম, ওই তো, ও হলো আমার ভাইয়া। ও হলো ওরা সেরকম একটা ভাব নিয়ে থাকবে যে ও কিচ্ছুকে ভয় পায় না, অনেক বেশি সাহসী, ও এই সেই। কিন্তু আসল সত্যি কি জানেন? একটা পিঁপড়াকে দেখলে পর্যন্ত ভয় পায়। কি? হ্যাঁ, শোনেন তাহলে। একদিন ও আমাকে আগের দিন, হ্যাঁ, অনেক বেশি মানে কথা শোনাচ্ছিল যে আমি এইটা আমি ওইটা। তো আমি প্রতিশোধ নেওয়ার জন্য ও পরের দিন যখন ঘুমিয়েছিল তখন আমি, ও দুই হাত দুই দিকে দিয়ে ঘুমাচ্ছিল, তো আমি দুই হাতের উপরে গিয়ে পিঁপড়া ছেড়ে দিই। অনেকগুলো পিঁপড়া না, দুই হাতে দুইটা, মানে এক হাতে একটা আর এক হাতে একটা। তারপর গায়ের কাছে গিয়ে জোরে শব্দ করি, ও ঘুম থেকে উঠে যায়। আর তারপর ওই দুই হাতে দুইটা পিঁপড়া দেখে ও হাত দুইটা এমন ভাবে ঝাঁকানো শুরু করে, বেচারা পিঁপড়া দুইটা যে কোথায় উড়ে গেছে আমি এখন ওইটা নিয়ে ভাবি। পেটে হেসেই যাচ্ছে, নিজের হাসি থামাতে পারছিল না। আর ঠিক তখনই এখানে কি হচ্ছে, জিয়া পাইতে দুজনে এবার হাসি বন্ধ করে শখ হয়ে দরজা দিয়ে তাকায়। ও ও ভাইয়া, তুমি এখানে কি করছো? না, শুনলাম এখানে ভাইয়া ভাইয়া নিয়ে কিছু আলোচনা হচ্ছিল আর কণ্ঠটা তোরই ছিল। সো তুই আমার নামে কিছু বলছিলি, রাইট? হ্যাঁ বলছিলাম তো, তোমার প্রশংসা করছিলাম। জি হ্যাঁ, আর আমি শুনতেও পেয়েছি তুই আমার নামে কি প্রশংসা করছিলি। ভাইয়া, এই যে আপনি আপনি তোকে পড়াতে এসেছেন তাই না? প্রাইভেট পড়াতে এসেছেন, আমার কাছ থেকে কেবল শুনে আসলাম। তো আপনি এখানে ওর সাথে গল্প করছেন, এগুলো নিয়ে হাসাহাসি করছেন। আমি, ভাইয়া তুমি ম্যামকে কেন রাগ করছো? আমি ম্যামকে বলছিলাম যে আমার আজকে পড়তে ইচ্ছা করছে না, তখন ম্যাম বলে যে চলো আমরা গল্প করি, এই জন্য আমরা গল্প করছি। তোমার এটা এত প্রবলেম কি? হ্যাঁ, আর তোমার নামে আমি যেগুলো বলেছি ওগুলো তো একটাও বানিয়ে বলিনি, এগুলো সবই সত্যি ছিল। তাহলে তো রাগার কি আছে? জি হ্যাঁ, আজকে তোর এই ম্যাম চলে যাওয়ার পরে আমি যদি তোকে মঙ্গল গ্রহে না পাঠাইছি না, তাহলে আমার নামও জন জাকুক। এই কথা বলে জাকুক সেখান থেকে চলে যায়। তোর এই শয়তানটাও না, তুমি কি তোমার ভাইয়াকে ভয় পাও? হ্যাঁ, ভয় পাই না আবার? তাহলে একটু আগে যেগুলো বললে, হ্যাঁ এগুলো তো সত্যি। আর ভাইয়া ভীতু, কিন্তু যখন রেগে যায় না তখন অনেক ভয়ঙ্কর হয়ে যায়, তখন আর কিছুকে ভয়ও পায় না, আর অনেক জোরে জোরেও মানে মাও ঠেকাতে পারে না। আচ্ছা তুমি ভয় পেও না, হ্যাঁ? আমি আন্টিকেও বলে যাবো আর তোমার ভাইয়াকেও বলে যাবো তোমাকে যেন কিছু না বলে। আমি কখনোই চাই না আমার জন্য তুমি শুধু শুধু রাখছো না। থ্যাংক ইউ ম্যাম, আপনি অনেক ভালো। আমি ভেবেছিলাম আপনিও মনে হয় আমার আগের টিচারগুলোর মতো অনেক ভয়ঙ্কর হবে, ওই জন্য আমি আপনাকে ওইসব কথা বলছিলাম। ওই যে আপনার কাছে আমি পড়বো না, তারপর আপনি আমাকে বোঝাতে পারছেন না, এগুলো। আই এম সো সরি ম্যাম। ইটস ওকে, আমরা তো এখন বন্ধু না, তো বন্ধুদের ভিতরে নো থ্যাংক ইউ নো সরি। ওকে, আপনার স্কুলে গল্প বলেন। ওকে, তো একবার, তারপর তারা 1 ঘন্টার মতো গল্প করে। আর তেরো যাওয়ার সময় হয়ে যায় না, আপনি কিন্তু কালকে তাড়াতাড়ি আসবেন। ওকে। তারপর তে ড্রয়িং রুমে আসার পর জিনিসের সাথে দেখা হয়। তে জিহাব কোনো দুষ্টুমি করেনি তো? না না, জিহাবের মতো ভালো ছেলে আমি আজ পর্যন্ত একটা দেখিনি, অনেক বেশি ভালো। কি? হ্যাঁ আন্টি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ মা, সাবধানে ছিল। হ্যাঁ আন্টি। তারপর সেখানে কোনো কিছু দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর জিহাব নাচতে নাচতে নিচে নামে, মানে ড্রয়িং রুমে আসে। জিহাব, ও মা থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? কেন হবে? এত ভালো একটা ম্যাম নিয়ে আসার জন্য। আগে সব টিচারগুলো অনেক বেশি ভয়ঙ্কর ছিল, ফাইনালি এমন একজন টিচার আসলো যে কিনা অনেক বেশি ভালো। উফ থ্যাংক গড, ফাইনালি। কি ফাইনালি? কি আবার? তোর মন মতো একজন টিচার পেলাম, তোর জানানোর জন্য সব টিচারগুলো চলে যায়। আমি আজকে যে পরিমাণের ভয়টা পাচ্ছিলাম। আচ্ছা না, এখন এই টিভি দেখি। দেখ, এত প্রশংসাও করো না। ওই টিচার তোমার ছেলের মন মতো হতে পেরেছে, কারণ ওই টিচার তোমার ছেলের মতোই। জিনের যা দুজনে এবার জাঙ্কুকে দিকে তাকায়, যে সিঁড়িতে নিচে নামছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর একটু আগে যা যা হয়েছে জাঙ্কুক সবকিছু জিনকে বলে। মা তুই ভাইয়ের কথা শোনো না তো, আমি যখন ম্যামকে বলছিলাম যে আমি আর পড়বো না, আপনি আমাকে পড়া বোঝাতে পারছেন না, তখন ম্যামই বলছিল তাহলে চলো আমরা গল্প করি। আর তারপর আমি আর ম্যাম গল্প করছিলাম। ম্যাম যেন আমাকে এই কথা বলেছে যে
থেকে বন্ধু, এই কথাও বলেছে ম্যাম আমাকে। ম্যাম অনেক বেশি ভালো। তো মনে নাকি শয়তান একটা হিংসা হচ্ছে না? এই পুচকে ডিম, কি বললি তুই আমাকে? যেটা বলছি সত্যিই বলছি, তুমি আসলেই একটা শয়তান। তোকে তো আমি যখন জিহাদকে মারতেই যাবে তখনই জিন জাঙ্কুকে কান টেনে ধরে। একদম ঠিক হয়েছে। আর মা জানো ভাইয়া আরো কি কি করেছে? ভাইয়া ম্যামকে অনেক বকাবকি করেছে গিয়ে। কি তা করবো না? গিয়ে দেখবে মেয়ে তোমার ছেলের সাথে গল্প করছে। জিন আবার জিহাদের দিকে তাকায়, আর জিন কিছু না বলা সত্ত্বেও জিহাদ বুঝে যায় যে জিন কি বলতে চাচ্ছে। জিহাদ দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে ফ্রাই প্যান নিয়ে আসে, আর তারপর জিন ফ্রাই প্যান দিয়ে জাঙ্কুকে ইচ্ছা মতো দেয়। যায় এবার রুমে। জিহাদ, তোকে যদি আমি পাইছি না হাতের কাছে, জিন ফ্রাই প্যানে জাঙ্কুকে আবার একটা বাড়ি দেয়। আবারও কথা বলে, গেলি তুই? জাঙ্কুকে এবার রেগে সেখান থেকে চলে যায়। পরের দিনতে আসে, জিহাদ একদম ভালো ছেলের মতো তের কাছে পড়ে, আর তারপর তারা অনেক গল্পও করে। আর ঠিক এইভাবে এক সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহের ভিতরে জাঙ্কুর সাথে তার একবার দেখা হয়নি। তাই প্রতিদিনের মতোই সেম টাইমে জিহাদকে পড়াতে আসে, কিন্তু এবার দরজায় গিয়ে খোলে জাঙ্কুক। তুই একটু জাঙ্কুকে দেখে প্রথমে অবাক হয়, তারপর সে ভিতরে ঢোকে, আর এদিক ওদিক তাকিয়ে দেখা বাসায় কেউ নেই। সে এবার জাঙ্কুকের দিকে তাকায়। মার জিহাদ একটু বাইরে বের হয়েছে অনেকক্ষণ আগে, এখন আসলো না কেন তা তো সঠিকভাবে জানি না, কিন্তু চলে আসবে, আপনি বসুন। ও তেইয়ে সোফায় বসে। জাঙ্কু একবার টেবিল আর চোখে তাকে সিঁড়ি উঠতে যাবে, তখন এটা কাশতে শুরু করে। জাঙ্কু পানি এনে তার সামনে ধরে, তে পানিটা খায়। থ্যাঙ্কস। ঠান্ডা লাগলে আবার পড়াতে এসেছেন কেন? বাসায় রেস্ট করতেন? সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। কালকে একটু বৃষ্টিতে ভিজেছিলাম তো, ওই জন্য হতে পারে। তো বৃষ্টিতে ভিজেছিলেন তা কেন? কালকে বাসে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর কোনো গাড়িও পাচ্ছিলাম না, তো বুঝলাম। আপনি কি প্রাইভেট পড়াচ্ছেন শখ করে নাকি? শখ করে। আপনার মা বাবা কিছু বলে না আপনাকে? বলে যে প্রাইভেট পড়ার দরকার কি, কিন্তু আমার শখ, এই জন্য বেশি কিছু বলে না। আপনি কি ম্যারিড? না। ও বয়ফ্রেন্ড আছে? না। ও আপনি ইউনিভার্সিটিতে পড়েন, রাইট? আপনি কেমন করে? আমার ভাই বলছিল, মানে জব বলছিল, জব আপনার নামে তো আমার কাছে সারাক্ষণে গল্প করতে থাকে, তখনই আমি কিছু কিছু কথা শুনি। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আপনার বয়ফ্রেন্ড নেই কেন? মানে আপনি কাউকে পাত্তা দেন না নাকি আপনাকে কেউ পাত্তা দেয় না? আপনি আমার অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন বলবেন? এটা অদ্ভুত কোশ্চেন ছিল, অবশ্যই এটা অদ্ভুত কোশ্চেন ছিল। না মানে আমি ভাবছিলাম আপনি তো দেখতে অনেক সুন্দর, তো আপনার তো অনেকগুলো বয়ফ্রেন্ড থাকার কথা, কিন্তু আপনার একটা বয়ফ্রেন্ড নেই, এটা শুনে একটু অবাক হলাম আর কি, তাই জিজ্ঞাসা করছিলাম। কি আমার অনেকগুলো বয়ফ্রেন্ড থাকার কথা? মানে থাকে না অনেকের, আর আপনিও তো অনেক সুন্দর দেখতেছো। আমাকে দেখি কি আপনার অমন মনে হয়? না, কিন্তু অনেক সময় তো তারা দেখতে একরকম হয়, কিন্তু তারা হয় অন্যরকম, তাই বলছিলাম আর কি। কিন্তু প্রথম কথা হলো আপনি আমার কাছে এগুলো জিজ্ঞাসা করে করবেনটা কি? আপনার লাভ চাইবা কি? জেনে আপনার লাভটা কি? না মানে আমারও কোনো গার্লফ্রেন্ড নেই আর কি, তাই বলছিলাম। তো কি? তো আপনার কোনো গার্লফ্রেন্ড নেই তো কি? আমি কি করবো? জিহাদ বলছিল যে আপনি নাকি জিহাদকে বলছিলেন যে আপনি আর জিহাদ বন্ধু হতে পারেন, তাহলে একে অপরের সম্পর্কে অটোমেটিক্যালি জানতে পারবেন। তো আমিও ভাবছিলাম যে আমরা কি কিছু হতে পারি নাকি, তাহলেও আমরা একে অপরের বিষয়ে অনেক কিছু জানতে পারবো, অটোমেটিক্যালি জানতে পারবো, কারণ আমরা তো এখনো কিছু জানি না একে অপরের বিষয়ে। তো আপনি বলতে পারেন যে আমরা কেমন করে কিছু হতে পারি? কিছু মানে বুঝলেন না? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? আপনি আসলে অদ্ভুত। যা বলছিল ঠিকই বলছিল। কি বলেছে যে বাবা আমার নাম আপনার কাছে অদ্ভুত বলেছে? হ্যাঁ অবশ্যই, আর আমি তো দেখতেই পাচ্ছি যে কেন বলেছে এটা। আপনি তো আসলেই অনেক বেশি অদ্ভুত। যে আপনার নামে যতগুলো কথা বলেছে একটাও তার মিথ্যা না। কি বলেছে আমার নামে ও আপনার কাছে? আমি সেটা আপনাকে বলবো কেন?
সব সত্যি কথাই বলেছে। এখন আপনি চিন্তা করে দেখুন যে আপনার নামে আপনার কি কি আছে আপনার ভিতরে, যেগুলো যেগুলো যে আপনি আমাকে বলতে পারেন। এই কথা বলে এটি সেখান থেকে উঠে চলে যেতেন না। আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আবার? বাসায়। আমি আন্টিকে কল করে বলে দেবো যে আমি গিয়েছিলাম, আন্টি আপনার বাসায় ছিলেন, তাই আমি আবার চলে এসেছি, আমি কালকে আসবো। নাহলে দরকার হলে আন্টি আসার পর আমি তারপর আসবো, তারপর আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি, বাই। আর তুই সেখান থেকে চলে যায়। হ্যাঁ, আমি কি এমন অদ্ভুত বললাম? আসলে কি অদ্ভুত ছিল? আর তারপর তুই যতবারই জাঙ্কুকে পড়াতে যেত, তুই সবসময় চেষ্টা করতো জাঙ্কুর কাছ থেকে এগিয়ে এগিয়ে চলার জন্য, কিন্তু জাঙ্কু তো সবসময় সুযোগ খুঁজছিল থেকে পড়ানোর জন্য। এক এক সময় কুল জিনিস করে, এক এক সময় সৃষ্টি জিনিস করে, কিন্তু সবকিছুই হয়ে যেত ফানি। আর এগুলো দেখে আর ভেবেতে লুকিয়ে লুকিয়ে হাসতো। এমনই একদিন সেদিন জিন বাসায় ছিল না। তেজিহাবকে পড়িয়ে যখন বাইরে বের হতে নেবে, তখন দেখতে পায় জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে তার জুতা নিয়ে কিছু একটা করছে। এই কি, আপনি কি করছেন? আপনার জুতাটা ছিঁড়ে গিয়েছে, তাই আঠা দিয়ে লাগানোর চেষ্টা করছি। আরে কেন? আপনি রাখুন তো রাখুন। আমাকে আমার কাজটা করতে দেন না। কিন্তু আপনি এমনটা কেন করলেন? আর আপনি এরকম ছেঁড়া জুতো নিয়ে কেন হাঁটাচলা করছেন? আসার সময় জুতোটা কিসের সাথে বেঁধে যেন ছিঁড়ে গিয়েছে। দাঁড়ান, আপনি একটা কাজ করুন, আপনি ভিতরে গিয়ে বসুন, 20-30 মিনিট পর বের হন। জুতাটা একটু আঠাতে একটু জুতাটায় ভালো করে লাগুন। এই কথা বলে জাঙ্কুক ভিতরে আসে। থ্যাংক ইউ সো মাচ। জাঙ্কু তো নিজের রুমে চলে যাচ্ছিল, কিন্তু তীর কথা শুনে সে সাথে সাথে তীর দিকে তাকায়। আপনি কি আমাকে বললেন? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি না আসছি একটু, আপনি বসুন, আমি আসছি। এই কথা বলেই জাঙ্কু তাড়াতাড়ি করে নিজের রুমে চলে যায় আর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আর জাঙ্কুকের কাহিনী দেখে তো তে আবারও হেসে দেয়। জাঙ্কুক, তুই ফাইনালি মিশনে পাস হয়েছিস, একদম একদম শিওর ভাবে। তে তো তোর উপর পড়তে গিয়েছে। হ্যাঁ, ওকে, এখন একটু শান্ত হ আর কুল ভাবে নিচে যা। তুই সামনে অলওয়েজ কুল ভাবে থাকতে হবে। জাঙ্কুক নিচে যায়, গিয়ে দেখে তে সোফায় বসে আছে। জাঙ্কুক গিয়ে সোফায় বসতে যাবে, তখনই তে জাঙ্কুককে বলে ওঠে, আপনি কি আমাকে লাইক করেন? জাঙ্কুক সাথে সাথে উঠে দাঁড়িয়ে আমাকে তীর দিকে তাকায়। কি বললাম, আপনি কি আমাকে লাইক করেন? জাঙ্কুক এবার মুচকি হাসতে হাসতে বলে, হ্যাঁ আমিও করি। জাঙ্কুক তীর দিকে তাকায়। আপনাকে লাইক? আপনি আমাকে লাইক করেন? আই লাভ ইউ মিস্টার জন জাঙ্কুক। আমি স্বপ্ন দেখছি না তো, রাইট? হেসে দেয়। আপনি হেসেন না, আমার হার্ট মরেই যাবে। আরো হেসে দেয়। তো আপনি কিছু বলবেন না? কি বলবো? আমি আপনাকে একটু আগে আই লাভ ইউ বললাম, আপনি কিছু বলবেন না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, দেখেছেন?